তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমি কীরকম ভিডিও বানাই। তো আজকে আপনাদের আমি শেখাবো যে কেমন করে পিক্সেলab দিয়ে থাম্বনেল বানানো যায়, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আপনাদের ভিডিওর একটি মূল অংশ হলো থাম্বনেল। ইউটিউবের ভিডিওর একটি মূল অংশই হলো থাম্বনেল। তো সবার আগে আপনাদের pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে কিছুটা এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার সময় থ্রি এখানে ক্লিক করে এখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে। ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করে দেবেন। আপনার কাজ আর নিউ টেক্সটটাকে এখানে ক্লিক করে এখানে ডিলিট করে দেবেন, ঠিক আছে? আপনার এটুকুই কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনার এই প্লাস আইকনে টিপে ফ্রম গ্যালারি গিয়ে আপনারা যে আপনার গুগল থেকে যে সেগুলো ছবিগুলা পিএনজি বা ডাউনলোড করে রাখছেন সেই ছবিগুলা এখানে তো এখানে রিসেন্টে যাবেন। রিসেন্টে গেলে যদি আপনার পাওয়া যেতে পারেন। রিসেন্টে গেলে এই তো ব্লু একটা পিকচার আছে, ব্লুটা নিয়ে নিলাম। ব্লুটা নেওয়ার পরে আপনার এখানে যে কোনো সার্কেল হয় গোল করতে পারেন, চারকোনা করতে পারেন, ফুল স্ক্রিন করতে পারবেন। কিন্তু আমার ইউটিউব থাম্বনেলের জন্য দরকার, আমি এটুকে নিব। এটাকে নেওয়ার পরে এখানে ধরে একটু হালকা করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইরকম করে একটু হালকা, তো আমাদের কাজ আমাদের কাজ প্রায় হওয়ার দিকে। তো এখানে আপনার কাজ করতে হবে, সেটা হলো আপনার যে পিএনজি করা ছবিটি আছে remove.bg অ্যাপ্লিকেশনটিকে remove.bg পিএনজি করা ছবিটা আপনার এই পিএনজি করা ছবিটি হলো এই যে যেটা আমি পিএনজি করছি, এটাকে আপনি এখানে নেবেন। নেওয়ার পরে যে পিএনজি হয়ে গেল, পিএনজি হওয়ার পরে এইরকম করে নেবেন। এইরকম করার পরে আপনি আস্তে করে ছোট করে এইখানে সাইজ হিসেবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ছবিটা এখনও কিছু মানে থাম্বনেল হয়নি। তো এখানে আপনারা যাইতে হবে আপনাদের সেটিংয়ে যাওয়ার পরে কিছু স্ক্রল করতে স্ট্রক নামে একটা জিনিস, স্ট্রককে এনেবেল করে দেবেন। এনেবেল করার মানেটা কি, যে আপনার যে হাতের সাইডে বা মাথার এখানে যে সাদা দাগটা আছে, একটা সাদা দাগের মতন আর কি এসে যাবে। স্ট্রকটাকে এনেবেল করার পরে সাদার মতন একটা এসে গেছে। এসে যাওয়ার পরে এখানে আপনি যে কোনো লাল রং চুজ করতে পারেন। আপনি আমার মনে হচ্ছে সাদাটাই বেটার আছে, তো সাদাটাকে দিয়ে দিলাম। রাইট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যদি কিছু মুছতে চান, মনে করুন এখান থেকে আপনি মুছতে চান হয়তো এই আঙুলটাকে এরকম করতে, আর এটাকে বেশি বড় করলে এইরকম হয়ে যাবে, তো দরকার নেই, আমার এটুকু যথেষ্ট হয়ে গেছে। যার পরে এখন খালি লিখতেছে এখানে টেক্সটের অপশানে গিয়ে আপনি এখানে ক্লিক করে আপনি যা লিখতে, ধরুন আমি দেখানোর জন্য লিখছি যে ইউটিউব আপডেট এই লেখাটিকে এখানে, ঠিক আছে? এই লেখাটা এখানে থাকবে। এখানে থাকার পরে এই এ নামক অপশানটাতে আইসা আপনাকে লেখার স্টাইলটা বদলানোর জন্য সিম্পল সুন্দর হয়ে গেল। এটা একটু বড় করে দেবেন। একটু বড় দেওয়ার পরে এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যদি আপনাদের কোনো লোগো, ইউটিউবের লোগো বা ফেসবুকের লোগো, ওটা আপনি গুগল থেকে ডাউনলোড করে পিএনজি করে রাখবেন। পিএনজি করে রাখার পর ফ্রম গ্যালারি, আমি পিএনজি করে রাখছি অবশ্য। পিএনজি করে রাখার পরে যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার সময় আমার এখানে হয়তো রাখছি রিসেন্টে যেতে হবে। রিসেন্টে যাওয়ার পরেই হয়তো আসে যেতে পারে, আসতেছে না। ইমেজ অপশানে যাই, দেখি এই যে রিমুভ.বিজিতে গেলে এই যে আমার ইউটিউবের একটা এসে আসে, ঠিক আছে? এটাকে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনি এইখানে লাগাই দিতে পারেন। লাগানোর পরে ফ্রম গ্যালারি যাবেন। তো বন্ধুরা, আপনাদের কিছু দূর কাজ হয়ে গেছে। ইউটিউব আপডেট, এটাকে একটু পিছিয়ে নেবেন। লেখাটাকে সিম্পল হাতের এখানে থাকে, আর এটাকে আপনি রাখবেন। রাখার পরে ফ্রম গ্যালারিকে ক্লিক করে আবার এই যে এখানে ফেসবুকের লোগোটা যেমন পিএনজি করা আছে, এটা কিন্তু পিএনজি না ছাড়া কিন্তু হবে না। পিএনজি করে আবার এটাকে এই জায়গাতে বসিয়ে এই ফেসবুকের লোগোটাকে আপনি এইখানে বা মানে আপনার ভালো লাগে এইখানে, আমার তো মানে এখানে বেটার হচ্ছে, ঠিক আছে? আর আমার ছবিটা
ইউটিউব আপডেট। আর আমার ছবিটা হয়তো কীরকম কোনো একটু হয়ে গেছে, মানে ভালো হয়নি ছবিটা, এখনও কিচ্ছু হয়নি থাম্বনেলে। তো আপনি এখানে আসার পরে এখানে কালার ফিল্টার দিয়ে একটু কাজ আছে। কালার ফিল্টার দিলে কী হবে জানেন, আপনার টুপির কালার সব কিছু, এই যে মুখের কালারটা, এটা বলে আমার মনে হয় চেড়ে ঠিক আছে। এটাকে একটু কমিয়ে দেবেন, ব্রাইটনেসের সাথে বেশি ছেড়ে কন্ট্রাস্ট বললে আপনার কি মুখটা পুরো জ্বলে যাবে, ঠিক আছে, বেশি দরকার নেই, এই হালকা। তো হয়ে গেছে, বেশি কিছু দরকার। ইন শ্যাডো এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারভিউ আসবে আপনার সামনে। আপনার থাম্বনেল বর্তমান বলতে গেলে 100%-এর মধ্যে 98% কমপ্লিট। এবার আপনার টাইটেলটা দেওয়া লাগবে, ভিডিওর যে টাইটেলটা, আপনার কী টপিকের ভিডিও, সেই টপিক, সেই ভিডিও টপিক নিয়ে এখানে টেক্সট করবেন। টেক্সট নিয়ে নিউ THAM থাম্বনেল ক্লিক করে এখানে আবার এই অপশানে গিয়ে এখানে ব্রাউজার টিপে সিম্পল করে দেবেন। আর এই বিশেষ করে এই লেখাগুলোকে কালারিং করা, তো এখানে আপনি আসার পরে এখানে কালার অপশান পাবে। কালার অপশান পেয়ে গেলে যে কোনো কালার, লাল, হলুদ, কালো, যে কোনো কালার সব রকমের ইউজ করতে পারবেন। এই যে আমি হলুদটাই দিয়ে দেখাচ্ছি, হলুদটাই ভালো লাগছে আমার কাছে। কিন্তু হয়ে গেছে, এইবার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এখন কি থ্রি ডটে ক্লিক করে এখানে এক্সপোর্ট ইমেজে করে এখানে আসছে 1280 720। তো এখানে কাস্টমে এখানে ক্লিক করে আলট্রাতে সেভ করে, মানে এতে আপনার ছবিটা কী হবে আর কি, মানে ছবিটার কোয়ালিটিটা একদম ভালো থাকবে। তো এইভাবে তৈরি হয়ে যাবে আপনার ইউটিউব থাম্বনেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।